মিডিয়া সার্ভিস, সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস। খাদিজা কিছু রান্না করলে আপনার মুখে না দেওয়া পর্যন্ত আমি খাদিজা আমার মুখে সেই খাবার তুলি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা যা পছন্দ করেন আমি তাই তাই নিয়ে আপনার কাছে হাজির। নবী আমার ডাক দেন, এ খাদিজা, আজকে একটা সুসংবাদ আছে। খাদিজা একেবারে উপরে উঠেন নাই, ওইখানে তিনি দাঁড়াইয়া গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কি সুসংবাদ? খাদিজা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সালাম দিয়েছে। খাদিজা অমনি কান্না শুরু করে দিলেন। নবীজি ডাকতে বলে, খাদিজা রে, কি কারণে কান্দো? কি দুঃখ তোমার? কেন কান্দো? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বুঝেন না, মানুষ যখন বেশি খুশি হইয়া যায় তখন কেঁদে বেড়ায়। এই খুশি আমি কোথায় রাখবো? পৃথিবীর জমিনে কত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে, আমারে আমিনা খানদারে আল্লাহ পছন্দ করে আমারে সালাম দিয়েছে। এই সালাম আমি কোথায় রাখবো গো নবীজি? ও গো নবীজি, এই সালাম আমি কোথায় রাখবো? নবীজি, এই সালামের জবাব কিভাবে দিতে হয় আমি জানি না, আমার পক্ষ থেকে জবাবটা আপনি দিয়ে দিলেন। নবী ডাক দিয়া বলেন, আল্লাহ সালাম দিয়েছে, যাবার বেলা জিবরাইল তোমার সালাম দিয়া গেছে। আল্লাহু আকবার। দিনের নবী ডাক দেখো, আমার সালাম তো আছেই। সুবহানাল্লাহ কইবেন না? আমার সালাম আছে, সমস্যা নাই। নবীরে সালাম দেওয়া যায় কি যায় না? আল্লাহ ডাকতে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আকাশের ফেরেশতা, জমিনের ফেরেশতা, কুল কায়নাতের সব ফেরেশতাগুলিকে লইয়া আমি আমার হাবিবুল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যত নবী আল্লাহ সৃষ্টি করেছে, কোন নবীর উপরে আল্লাহ কি দুরূদ পড়ছে? পড়ে নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে দুরূদ পড়েছে নবী আল্লাহ নিজে। আল্লাহ তারপরে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা আমরের সিগা। আল্লাহ কয়, দিস ইজ মাই অর্ডার, আমি হুকুম করলাম, শুনে রাখ। হে বিশ্বাসী ইমানদার বান্দারা, তোমরাও আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ো, আদবের সাথে সালাম জানাও, সালাম পাঠাও। সুবহানাল্লাহ কর। তুমি সালাম জানাইবা, তোমার সালামটা পৌঁছাইয়া দিবে ফেরেশতারা। মিশকাত শরীফের হাদিসে আছে, বান্দা যখন আল্লাহর নবীর উম্মতেরা যখন দুরূদ শরীফ পড়ে, সালাম দেয়, মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে তোমার দুরূদ ও সালামগুলি সোনার মদিনায় ওই গম্বুজের নিচে পৌঁছায়া দাও। ভাইরা আমার, কোথায় পাগলামি করো না, বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, একটু অপেক্ষা করেন। সেখানে কি বললেন? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার জগৎ বিখ্যাত সিরাত এবং মিলাতের কিতাব মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখে যে মসজিদের সামনে যাইয়া আমরা কি দোয়াটা পড়ি? মসজিদে ঢুকিতে কি দোয়া হয়? কথা কয় না, জানেন না? আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রাহমাতিক। আচ্ছা, ধরলাম, ভালো কথা। আর কিছু আছে? কথা কয় না। এর আগে সালাতু সালাম আছে, এর আগে নবীর উপর সালাম দিতে। ভাইয়া, একটা মসজিদের কথা বলি, এখানে কোথাও আমি দেখি নাই, হঠাৎ করে আমার নজর পড়েছে। ওই পারে টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল জেলার আপনার গয়হাটা একটা জায়গা আছে। এই এনায়তপুরদা পার হইলে তারপরে ওই পার, এপারে শিবির, ওই পারে হলো আপনার শুম্বুদিয়া, ওইখান দিয়ে ওপার পার হইতে হয়।
নাগরপুরে, এখন গেছে নাগরপুরে। ওইখানে গেলেই বাজে, একটা বাজার মসজিদ আছে, বাজার মসজিদের মধ্যে আমি দেখলাম, এটা হঠাৎ মঠাৎ দুই একটা জায়গায় আমার খেয়াল আসতেছে না, আরো কয়েক জায়গায় দেখছি, ওখানে লেখা আছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমি হাদিস শরীফে যেটা পাইলাম এটার সাথে মিল পাইলাম। আল্লাহু আকবার। বেচারা দোয়া ডাকা সুন্দর মতো উঠাইছে। আর এখনে এই যে খালি দোয়া, রাসূলের সালাম না দিয়া, নবীকে সালাম না দিয়া শুধু দোয়াটা পড়ে, এই দোয়াটা পড়ছে এজি। আর যারা ইমাম হাসান হুসাইন আহলে বাইতকে ভালোবাসে তারা পড়েছে রাসূলকে সালাম দিয়েছে, সালাম দিয়ে তারপরে দোয়া করেছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। যারা বিরোধিতা করেন তারা একটা ক্লাসে নুরানি নিসাফের একটা বই আছে, ছোট্ট দেখবেন 40 খানা হাদিস আছে এর ভিতরে, ছোট ছোট। তার মধ্যে দেখবেন মসজিদে ঢুকিবার সময় এই দোয়া পড়িতে হয়, ওইখানেও খালি এই দোয়াটা নাই, রাসূলের সালামও আছে। তাইলে বোঝা যায় আপনাদের খুঁতিতে আছে, আপনাদের মুখে নাই। কথা কথা এইগুলি কইরেন না, দয়া করে কইরেন না। আমারও মুখ ছুড়াইলেন না, আমার মুখ ছুড়াইলে হাসান বেতাইলে মুখ হয়ে যায়। কথা বুঝতে পারছেন? ভেজাল হয়ে যায়। আল্লাহর রাস্তে মাফ চাই, আপনারাও ভালো হন, আমরাও ভালো চাই। আমরা দুরুদ মিলাদ পড়ি, এটা আছে, আমরা দুরুদ মিলাদ পড়ি পরিষ্কার। আমি মিশর থেকে একটা কিতাব আনছি। আপনি গেছেন জীবনে মিশরে? গেছেন? আমি গিয়েছি। আপনি গেছেন জীবনে? কোথায় গেছেন? কোন রাষ্ট্রে গেছেন? সেখান থেকে একটা কিতাব আনছি উর্দু ভাষায়, এই আরবি ভাষায়। আর বাংলাদেশে আছে উর্দু। আরবি ভাষায় যেটা আনছি আমি, সেখান থেকে একটা আনছি, ওটার নাম আকবারুল আখিয়ার বাই আল্লামা মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। ওইটার মধ্যে লিখেছেন তিনি, আমি আল্লাহর কাছে হাত তুলিয়া কাঁদতেছিলাম, আল্লাহ আমার এমন কোন আমল নাই যা তোমার কাছে তুলে ধরতে পারি, যা নাজাতের জন্য আমি তোমার কাছে তুলে ধরতে পারি। তবে সে এই বান্দার কাছে একটি আমল আছে, যে আমলের মধ্যে কোনো খুঁত নাই, প্রত্যেকটা আমলের মধ্যে আমার খুঁত আছে, কিছু ভুল ত্রুটি থাকতে পারে, নাজাতের জন্য আমার কাছে একটা জিনিস আছে, সেটা হলো কি, তোমার হাবিবকে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেই, ইয়া নবী সালামু আলাইকা, তখন আমার চোখের পানিগুলি দরদর করে পড়ে। ওইটার মধ্যে কোনো খুঁত নাই, দোষ নাই, ত্রুটি নাই। আল্লাহ এই খাতিরে তুমি আমার বাকি আমলগুলি কবুল করো, আমার মাফ করে দাও। এই হাদিসখানা আমার এটার মধ্যে, এটা আমার এখানে আছে, একটা কয়টা বই আছে, আমি তো বই নিয়ে ঘুরি না, কয়েকটা মাত্র 5টা আর 5টা 10টা বই আছে। কথা বুঝতে পেরেছেন? এখন তো বই পড়ে না, খালি মোবাইল টিপে, এই বইগুলি আমার ঘরে থুয়ে দিছি। আমার মুরিদ সন্তান যারা আছে এরা পড়তেছে, ভবিষ্যতে আরো যারা হবে তাদের জন্য, তাদের যেন সমস্যা না হয়, ঘরে রেখে দিছি। কথা বুঝতে পেরেছেন? ওরা নেয় কিনা কিনা পড়ে, যে পড়েছে সে বলে হুজুর সেই কথাগুলি আমি এখানে তুলে ধরেছি, হুজুর যে কথাগুলি পাইছি কোথাও পাই নাই এই কথা, আমি এইগুলি ওয়াজ করি হুজুর, আপনি তাহলে আমার ইয়া দোয়া করিস। এই কিতাবের মধ্যে আমি লিখেছি, কিতাবটার নাম রাখছি দাঁড়ান। এই হাফেজরা যে এই কথা বলে, এরা কোন তাকবার, আপনারা কোন লেখা একটু বলেন। কি বলতেছে? হাফেজরা যে বলে মিলে জায়েজ নাই, হ্যাঁ, এই জন্য আপনারা কোথায় বলেন আর হেরা কোথায় বলেন? হেরা কোথায় এই বলে? কথা আসলে বাবাজি একটু ওয়েট করেন, একটু ব্রেন খাটান, একটু মাথা খাটান। উত্তর কিন্তু আমার এইটার মধ্যে হয়ে গেছে, উত্তর কিন্তু হয়ে গেছে। আপনারা যদি এই ভেজাল বাজাইন না, প্রশ্ন যেটা করছেন এই প্রশ্নের উত্তর কিন্তু আমার এই কথার মধ্যে খুঁজলে আপনি পেয়ে যাবেন। বাকিগুলি আমার এইটার মধ্যে সব আছে, আমি যা বলছি তার সাথে বহু আছে। এক কথা শুনেন, হাফেজরা বলে যে কোরআন আমাকে দেখাইতে হবে। হাফেজ তো দিয়ে আমার গায়ে আসে নাই, আছে মোল্লা যদি কোরআনে নাই। হাফেজ 5টা আছে। হ্যাঁ হাফেজ 5টা মোল্লা দুইটা, হাফেজ 5টা। বাবা আমি একটা কথা কই, আপনি বুঝতে পারছি, বলেন বাবা শোনেন, হাফেজ এক জিনিস, আবার হাফেজ হইয়া বড় আলেম হওয়া আরেক জিনিস। কথা বুঝতে পেরেছেন? হাফেজ তো তাদের মর্যাদা আল্লাহ একদিকে অনেক বড় বানাইছে, তারা হাফেজ 30 পারা কোরআনের হাফেজ, কিন্তু অনেক হাফেজ আছে 30 পারা কোরআনের হাফেজ, অথচ অর্থ জানে না, পড়তে পারতেছে। হাফেজ আপনারে দলিল দিতে পারবে না, তবে হ্যাঁ হাফেজ যদি বড় আলেম হয়, এদিকে যদি হেফজ পড় শেষ করছে, ওইদিকে যদি বড় আলেম হয়, যদি তিনি কোরআন এবং হাদিসের কোনো কথা যদি এদিক সেদিক না করে, কোন দলের কাছে যদি কোনো না হয়, তাহলে সে সঠিক কথা বলবে।
কোরআনের কোথায় নাই, আমি বলে দিলাম তো, আমি তো আপনারা উত্তর দিয়ে দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা সালাম দাও, তোমরা দুরূদ শরীফ পড়ো হে বিশ্বাসী ইমানদার বান্দারা, তোমরা নবীরে সালাম দাও আদবের সাথে। উত্তর তো শেষ, এরপর আপনার আর কি থাকতে পারে? মিলাদ পড়বে চাই না, কোনে কোরআনে আছে আমার শোনেন, এইটার নামই দুরুদ আর সালাম, এই দুইটাই মিলাদ, আর কিচ্ছু না। আর মিলাদ শব্দের অর্থ কি? রাখেন, আপনি কথা বলবেন না, একটু আমারে বলতে দেন। আপনি আগে কথা বলছেন, আমি তো উত্তর দিচ্ছি, আমি বুঝতে পেরেছি আপনার কথা, আপনি সুন্দর কথা বলছেন, ঠিক আছে, কিন্তু আপনি একটু আমার কথার মধ্যে খোঁজেন, সব কথার উত্তর আছে। এখন আমি বলতে চাচ্ছি যে মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ শব্দের ব্যাপক অর্থ, শব্দ তো তার একটা। মিলাদ এটা আরবি ভাষা, মিলাদ এটা আরেকটা ভাষা আছে, মিলাদ ওয়ালাদাত, ওয়ালাদাত শরীফ, এটা বুখারীর 2য় জিলদের মধ্যে আছে। শুধু এটাই নয়, মিলাদ শরীফের কথা কারি উমদাতুল কারির মধ্যে, যেটাকে বুখারী শরীফের সরা বলা হয়, তার মধ্যেও আছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ। এই মিলাদের একটা বাবই আছে তিরমিজি শরীফের মধ্যে, এটা তো উল্টাই না, এটা সিয়াসাত্তার অন্যতম একটি হাদিস গ্রন্থ। এই বাবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাবই আছে এরকম ভাবে, সেটার নাম হলো তিরমিজি শরীফ। এখন আপনার হাফেজ, আপনার মাওলানা, আপনার এলাকার পরে নাই, আপনার ব্যাপার, তাদের ব্যাপার, ওখানে আমার কিছু করার নাই। আমার দলিল সহিহ ভাবে যেটা দিয়ে গেলাম সেটাই দিয়ে গেলাম, আমার কথার মধ্যে আমি কোনো রাখি নাই, ঘাবলা রাখি নাই, কারণ আমি কোরআন থেকে হাদিস থেকে দলিল সহকারে যেটা বললাম, আমার আল্লাহ সাক্ষী, আমি আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহর ভয়ভীতি রেখে, রাসূলের প্রেম ভালোবাসা রেখে আমি সঠিক কথাগুলির উত্তর দিয়ে দিলাম। এরপরে যদি কেউ কোনো জায়গায় কোনো কিছু খাইয়া যদি এদিক সেদিক করে, আল্লাহর কাছে সে জবাব দেবে। আমার ভালো লাগে ফুরফুরার এত বড় একটা চ্যানেল, ফুরফুরার বড় বড় বিজ্ঞ আলেম, তারা পড়ে, আমরা পড়ি, আমাদের বাপ দাদার 14 পুরুষেরা পড়ছে, কিতাবের মধ্যে পাওয়া যায়, এখন নাই লোক থেকে, এখন নাই। তারা যারা পড়ে না, তাদের বড় বড় মুহাক্কিক আলেম, তারাও পড়েছে। আপনি তো জানেন না, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গঙ্গোহী, তার পীরের নাম ছিল মুহাদ্দিস মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আমি আগেই বলেছি, মুখ আমাকে বেশি কথা বলার বেশি করবেন না, আমি শুধু খালি একটু দিয়ে দিচ্ছি, আমাকে একটু ইঙ্গিত দেওয়া হয়েছে বিদায়, আমি একটু ইঙ্গিত দিয়ে গেলাম। আপনারা সুস্থ সমাজের লোক, আপনারা মিলাদ পড়বেন, দুরূদ পড়বেন, সালাম দিবেন। মুহাদ্দিস মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি মিলাদ পড়েছেন, তার ফয়সালায়ে হাফতে মাসালা কিতাবের মধ্যে আমার কাছে আছে, তার মধ্যে তিনি মিলাদ পড়তেন। প্রতি বছরে কয়েকবার তিনি মিলাদুন নবীর অনুষ্ঠান করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলকে সালাম দিতেন, মিলাদ পড়তেন। ফুরফুরালারা করে বাংলাদেশের দক্ষিণবঙ্গের মধ্যে এত বড় একটা মাদ্রাসা, এর চাইতে বড় মাদ্রাসা আর নাই, সরসিনার মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম তৈরি হয়েছে, প্রত্যেকটা আলেম ওলামা মিলাদ কিয়াম করে, আমরা পড়ি। তবে মিলাদকে আমরা কোনোদিন ফরজ বলি না, ওয়াজিব বলি না। মিলাদ হলো মুস্তাহাসান, একটি উত্তম কাজ। এছাড়া বাংলাদেশে সুদ ঘুষ, এই যে বাটপারি সিটাই যা চলতেছে, এইটার বিরুদ্ধে তো কেউ কথা বলে না। মিলাদের বিরুদ্ধে আপনারা এত কথা হয় কেন? এটা একটি স্টপ থাকে, আপনি পড়েন বরকতের জন্য। কিতাবের নাম আজকের থেকে 800 বছর আগের কিতাব, এখন আমার কাছে আছে আরবি ভাষায়, নাম শেফা শরীফ কিতাব। সেখানে লিখেছে যেইখানে যেই স্থানে মিলাদ পড়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই স্থানে বরকত দান করে, সেখানে ফেরেশতারা আনাগোনা করে। যেখানে মিলাদ হয় সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেয়। যেখানে মিলাদ হয় সেই জায়গার মধ্যে 1 বছর থেকে আরেক বছরের মধ্যে যদি সেখানে কোনো গজব লেখা থাকে, সেখানে গজব আসবে, সেখানে গজব আসবে, হাওয়াই বালা, জমিনি বালা, আসমানি বালা আসবে। মিলাদ দুরূদ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই গজব হটাইয়া দেবে, সেখানে বরকত শান্তি দান করবে। আপনি কেন পড়বেন না? হাদিস শরীফে আছে, আপনি দুরূদ শরীফ পড়েন। মিলাদ মানে কি? দুরূদ পড়া। মিলাদ মানে কি? রাসূলকে সালাম দেওয়া। এই দুইটাই তো, এর ব্যতিক্রম কি? আর মিলাদ শব্দের অর্থ হলো রাসূলের জীবন আলোচনা করা, যেই জীবনগুলি, যেই জীবনের মধ্যে আশ্চর্যজনক কিছু আছে, যাকে বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা শরীফ। এইগুলি, এই কথা, এই যে মিলাদুন নবী, এইটা এখানে মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বইটাই আমি শেষ করেছি। যদি শুধু আল্লাহুম্মা সাল্লি আলা সালাম দিয়েই যদি হতো, তাহলে তো 2 পৃষ্ঠায় শেষ, ওইটা আবার 2 পৃষ্ঠায় শেষ করে দিছি। আর বাকি দলিল সহকারে মিলাদ কি পুঙ্খানুপুঙ্খভাবে আমি এটার মধ্যে লিখে দিছি। আপনার ভালো লাগলে আপনি পড়তে পারেন, আর যদি আপনি এটা শত্রুতার দৃষ্টিতে দেখেন, আপনার পড়ার কোনো প্রয়োজন নাই।
এদেশে বড় বড় আলেম ওলামারা এটা পড়েছে, যাচাই করেছে যে হুজুর খুব ভালো জিনিস আমি পেয়েছি, এটার মধ্যে যেটা পাইছি আর ম্যাক্সিমাম তাদের কিতাবের থেকে আমি আনছি, তাদের কিতাবের ভিতর থেকে আনছি। এই যে একটা বই লিখছি, যখন দেখলাম যে তরিকা নিয়ে মানুষ বন্ডামি করে, তরিকার মধ্যে আছে না বন্ডামি? আসেনি? সব তো ভালো না, বন্ড আছে কিনা? এই দেশে পীর সাহেব আছে না নাই? পীর সাহেব থাকলে বন্ড পীর সাহেব আছে না নাই? সব কটা কি বন্ড? সব কটা কি খাঁটি? বাজারে কি সবসময় খাঁটি 1 নম্বর পিওর সরষের তেল পাওয়া যায়? ওই একটা আছে কইলেন এইটা নেন 200 টাকা কেজি, আর এইটা নেন 150 টাকা কেজি, মানে এইটা 200 টাকা, ওইটা কয় হুজুর এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তাহলে বুঝা যায় এটার মধ্যে কিছু আছে মিলছিল। আমি দেখলাম তরিকাতের মধ্যে অনেক ভণ্ডামি চলে, সেই জন্য আমার কিছু লেখা দরকার। আমি আজকের থেকে প্রায় 6-7 বছর আগে আমি এই বইটা লিখছি, এই যে মারেফত দর্পণ। আপনি পড়লে বুঝতে পারবেন কোথায় কোন মাকাম, কলব কয়টা, আপনার স্তর কয়টা, 24টা দায়রা সহকারে আলোচনা করছি, টোটাল আলোচনা করছি। 22টা না 24টা গজল আছে আমার হাতের লেখা। তারপরে এখানে কারামত, আল্লাহর ওলিদের কি কি গুণ থাকতে হবে কোরআন হাদিস দিয়ে আমি আলোচনা করছি, আপনি কোথাও পাবেন না। আমি তাসাউফের নির্যাস এটার মধ্যে নিয়ে আসছি। এই বই দেখেন, এই যে দেখেন, একটা বই 2 রকমের ছাপা, একই বই, নাম একই, দেখেন বাস্তব প্রমাণ দেখছেন। আমি যখন এই বইটা ছাপাইছি একটা মাহফিলের মধ্যে সব শেষ, এত জনপ্রিয়তা আমি আর দিতেই পারলাম না। পরবর্তী টাইমে এই বইগুলি আবার আমি ছাপাইছি, একই কথা আবার ছাপাইছি, এত জনপ্রিয়তা অর্জন করেছে। তারপরে এই বইগুলি কিছু বই আমি ঘরে আটকে রাখছি আমাদের ভক্তবৃন্দদের জন্য, কারণ সামনে তো আর ছাপাইতে পারবো না, কারণ এখন কস্ট, এর একটা বই ছাপাইতে গেলে যেই দাম, আগের ভাব আর এখন নাই। এর একটা বই এখন প্রায় 100 টাকার উপর হওয়া দরকার, আর এর একটা বই এখন প্রায় 200 টাকা হওয়া দরকার। কথা বুঝতে পেরেছেন? বই ছাপাছাপি বন্ধ হয়ে গেছে, লেখালেখিও বন্ধ হয়ে যাচ্ছে। কেন? মানুষ খালি মোবাইল টেপে, মোবাইল দেখে, বই পুস্তক আর দেখে না, পড়ে না, এই জন্য বন্ধ করে দিয়েছি। সেই জন্য আমার হাতের লেখাই বইগুলি মাত্র 5টা 10টা আনছি, বেচার জন্য আনছি। বেচার জন্য তো গাঠি বেড়ে নিয়ে যেতাম। কথা বুঝতে পেরেছেন? এই কটা আনছি, পড়ে না মানুষে, মনে চাইলে নিয়েন, মনে চাইলে আপনি নিয়েন। উর্দু, ফার্সি, বাংলা, আরবি সব আমি অর্থ করে দিছি, দরকার হলে নিয়ে যাবেন। এরকম একটা ধরনের মেলাগুলি আমি বই লিখছি। যাই হোক, এখন আমি আপনাদেরকে বলবো, বাবা আপনারা, আমি একটা কথা বলি, একটা কথা শোনেন। আপনি যদি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, এই দুরূদটা পড়বেন, দেখবেন আপনার মনটা একা নরম হয়ে গেছে, মনটা একটা পরিবেশটাই অন্যরকম। আর যেখানে আল্লাহুম্মা সাল্লি আলা কিছুই নেই, সেখানে দেখবেন যে ওই মজলিসটা নেই জানি কেমন ধরনের, মানে একটাই মানে আশ্চর্য কথা। হাদিস শরীফের মধ্যে আসছে যে পরিতাপের বিষয়, ওই অনুষ্ঠানটা আল্লাহর দরবারে কবুল হয় না যে অনুষ্ঠান শুরুতে, মাঝে, শেষে দুরূদ শরীফ নাই। দুরূদ কার? আল্লাহ না রাসূলের? বলো ভাই, এখন দুরূদ কার? কথা বল, দুরূদ কার? রাসূলের না? দুরূদটাই তো মিলাদের একটা অংশ। সালাম কারে দিতে হয়? আল্লাহরে না রাসূলরে? রাসূলরে। এই দুরূদের আরেকটা অংশ এই হলো আপনার কি? সালাম। এখানে কি বেদাত আছে, এখানে কি হারামের কাজ আছে? আপনি এত হারামের কাজের মধ্যে ঢুকলেন, আপনারা বলিলেন, ওরাই বলে এটা কি ঢুকলেন? আপনি কি করেন? আপনার কথা দাগ খতিয়ান সহকারে বের করে নেন, আপনি বাঁচতে পারবেন না আমার থেকে। এটা মিলাদ আমাদের ভালো লাগে, আত্মতৃপ্তি লাগে। মিলাদ মহাদের পক্ষে হাজী ইমদাদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভীর পীর বলেন, মিলাদ পড়লে আমি তৃপ্তি পাই। মিলাদের মধ্যে আমি দাঁড়ায় রাসূলকে সালাম দেই, আমি দেখি রাসূল আমার সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ! কিতাবের মধ্যে লেখেছে। আমি আপনাদের কি কইছি একটু আগে, আমার ঘরে 30 লক্ষ টাকার কিতাব আছে, এটা আমার বাবার রেখে যাওয়া, আমার ঘরে আছে। আমার নিজের কিতাব কত টাকার আছে আমি নিজেই কইতে পারি না, এগুলি আছে। একসময় এগুলি পড়ি, এখনো পড়ি, যখন খেলায় পড়ি তখন তাড়াতাড়ি কিতাব আদি পড়ি, যখন বহাস মোনাজারা ডাকে তখন আবার এগুলি আমাদের দরকার। তো ভাইরা, আমি তো যাচাই বাছাই করে এখানে আসছি, 39টা বছর পার হচ্ছে আমার ওয়াজের বয়স, তা আমি তো এমনি আসি নাই। হ্যাঁ, তা আপনি কি বলতেছেন? এগুলো বলবেন না, নবীর প্রেমে মহাব্বতে দুরূদ শরীফ পড়বেন, মিলাদ করবেন, দাঁড়াইয়া সালাম দিবেন, আপনি দিলে দেন, না দিলে না দেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। আসে মোহাম্মদ নূর নবী ফকির জালসার সভাপতি, কত দিছে? 10,000।
বাকি আছে সভাপতি আবার এত কম দিছে কেন? 5,000 দিছে কেন? নগদ 10,000, আর একটু বেশি দিব। নগদ দিব 10,000, বাকি থাকবে 10,000, নাকি কোন? এই কালেকশনটা কিসের জন্য? কবরস্থান। কবরস্থান, আমার দেশে কবরস্থানে দান খরচ করে না, আপনাদের দেশে করে কেন? এই কথাটার জবাব দেন। আমার দেশে কবরস্থানে কোনো মাহফিলই হয় না। আমার দেশে কবরস্থান টুকিটাকি যদি